ছোট বড় সবার প্রিয় একটি রেসিপি যেটা কিনা হচ্ছে ডোনাট। আসসালামু আলাইকুম মাই লাভলি ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিজ, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভিডিও। তো প্রথমে আমি 1 কাপ ওয়ার্ম ওয়াটার নিয়ে নিলাম অ্যান্ড এর মধ্যে 2 টিস্পুন দিয়ে দিলাম অ্যান্ড এড করে নিলাম মিল্ক, অয়েল অ্যান্ড সেলফ রাইজিং ফ্লাওয়ার। দাফে দাফে মিক্স করে নিতে হবে, একসাথে মিক্স করলে ভালোভাবে ডোটা রেডি হবে না। তো এখন ক্লিন ফিল্ম দিয়ে কভার করে নিলাম। 1 ঘন্টার জন্য মাইক্রোওভেনে রেখে দিছি। আর মাইক্রোওভেনটা এর আগেই আমি 3 মিনিটের জন্য অন করে গরম করে রেখেছি, যাতে এই ডোটা প্রপারলি রেডি হতে পারে। দেখুন একদম পারফেক্ট একটা ডো হয়ে গেল। আর দিয়ে আমি ডোনাট বানাবো আর হাফ পার্ট রেখে দিব অন্য একটা রেসিপির জন্য। তো দেখুন, এটা বলার কিছু নেই, দেখলে বুঝতে পারবেন প্রসেসটা। আর অয়েল দিয়ে একটু এভাবে বেলে নিতে, থিকনেসটা ঠিক এরকম রাখতে হবে ডোনাটের জন্য। তো এই একটা রোল দিয়ে আমি 4টা ডোনাট বানিয়ে নিলাম আর টোটাল আমি 8টা ডোনাট বানিয়েছি। তো তেল আমি আগে থেকে কিছু গরম করে রেখেছিলাম, পরে আমি ফ্লেমটা একেবারে অফ করে দিয়েছি, যেহেতু এটা লো হিটে ফ্রাই করতে হবে। তো আস্তে আস্তে একটু টাইম নিয়ে ফ্রাই করতে হবে। তো এই দেখুন, এইরকম গোল্ডেন কালার হয়ে গেলেই বুঝে নেবেন আপনার ডোনাটটা প্রপারলি হয়ে গেছে। তো আমি আরও একটি ফান দিয়ে দিলাম। সো 2 ফান অথবা 3 ফানে এগুলা ফ্রাই করতে হবে। খেয়াল রাখতে হবে যাতে একটি আরেকটির সাথে লেগে না যায়, এনার প্লেস থাকতে হবে, তাহলে সুন্দরভাবে ফুলকো হয়ে উঠবে। তো আমার ডোনাটগুলো নিয়ারলি ফ্রাই হয়ে গেছে। তো বাচ্চারা এগুলো খুবই পছন্দ করে আর আমরা প্রায় সময় সব থেকে কিনে আনি, আর এভাবে যদি ঘরে বানিয়ে খেতে পারি আমার কাছে মনে হচ্ছে সবচেয়ে বেস্ট। একটু কষ্ট হয়, টাইম লাগে বানাতে, তারপরেও এটা নিঃসন্দেহে হেলদি একটা খাবার। ধন্যবাদ সবাইকে অনেকক্ষণ ধৈর্য সহকারে দেখার জন্য।